শুধুমাত্র উৎসবের মধ্যে সীমাবদ্ধ না থেকে ঈদ উল আজহা এখন একটি পূর্ণাঙ্গ মৌসুমী অর্থনীতিতে পরিণত হয়েছে। পশুপালন, চামড়া শিল্প, খুচরা বিপণন এবং প্রবাসীদের রেমিটেন্স মিলিয়ে এ সময় কম করে হলেও লাখো কোটি টাকার লেনদেন হয় বলে মত অর্থনীতিবিদদের। আর জানাচ্ছেন মেহেদি হাসান। ঈদের মাত্র বাকি আর একদিন। রাজধানীর সায়েন্স ল্যাবের এই দোকানগুলোতে শেষ সময়ের কেনাকাটা সারছেন সাধারণ মানুষ। তবে দোকানিরা বলছেন, ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গতবারের তুলনায় এবারের কেনাবেচা অনেকটাই কম। গত কোরবানিদের থেকে এইবার মানে প্রায় অর্ধেক। এবার তো আপনার দেখেছে আগের মতন নাই। 10 দিন ছুটি পাইছে তো এই জন্য সবাই দেশের বাড়িতে চলে গেছে। তবে সাধারণ মানুষ বলছেন, ঈদ উল আজহায় সবসময় মানুষের মনোযোগটা বেশি থাকে পশু কোরবানিতে, তাই বিপণী বিতানগুলোতে তেমন ভিড় নেই। মোটামুটি যেগুলো কিনলাম তাতে একটু বেশি বা রিজনেবল তুলনামূলক দাম বেশি চাচ্ছে। দাম মোটামুটি বলতে গেলে আর কি কমও না বেশিও না। কোরবানির ঈদে মানুষের মূল লক্ষ্য থাকে হচ্ছে কোরবানি করা। বিশেষ করে আমরা রোজার ঈদে যেভাবে কাপড় চোপড় কিনি বা যে কোনো জিনিস সরঞ্জামি আসবাবপত্র যা কিনি বাড়ির জিনিসপত্র, সেটা কিন্তু আসলে কোরবানির ঈদে মানুষ অতটা কেনে না। অর্থনীতিবিদরা বলছেন, এই ঈদে নিজেদের সারা বছরের পরিশ্রমের ফসল ঘরে তুলেন প্রান্তিক খামারি ও পশুপালনকারীরা। পাশাপাশি মাংস বিতরণ, চামড়া প্রক্রিয়াজাতকরণ ও আনুষঙ্গিক কেনাকাটা মিলিয়ে অনেক টাকার লেনদেন। বছরে যে 1,20,00,000 গরুর চাহিদা, তার মধ্যে 50 থেকে 55 লাখ কোরবানির সময় লাগে। ফলে কোরবানির ঈদে অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে। ঈদের সময় 75,000 কোটি টাকার লেনদেন হয়, তার মধ্যে 60,000 কোটি টাকার লেনদেন গবাদি পশু কেন্দ্রিক। যখন কোরবানির ঈদটা আসে, বাংলাদেশের সারা বছর ধরে যারা গরু পালে, গরু ছাগল মহিষ পালে, তাদের এখন সময় এটা যে এটা ফসল ওঠার মতো আর কি রিয়েলাইজ করবে তাদের যে প্রফিটটা। পাশাপাশি বাংলাদেশের মানে প্রান্তিক জনগোষ্ঠী যারা কিনা সারা বছর মাংস কিনে খেতে পারে না, গরুর মাংস, হ্যাঁ, বা রেড মিট, তাদের একটা মুখ্য সুযোগ এই সময়টায়। ঈদের আগে সবসময় বাড়তি রেমিটেন্স আসে, যা অর্থনীতির জন্য খুবই ইতিবাচক। ঈদের আগে মে মাসে $297 কোটি রেমিটেন্স এসেছে। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা।